বন্ধুরা, এখন কিন্তু ভোর ৬টা বাজে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি খেজুরের রস আহরণের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন দুপাশে কত কুয়াশা পড়েছে। এখনো পুরোপুরি সকাল হয়নি। এখনো একটু, একটু অন্ধকার আছে। আমরা বেরিয়ে পড়েছি ৩ বন্ধু। আমি, প্রাঞ্জল এবং সুমন। চারিদিকে প্রচন্ড শীত। আমরা এই শীতের মধ্যে যাচ্ছি রস আনার জন্য। সঙ্গেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ধীরে ধীরে সেই গভীর কুয়াশার মধ্যে প্রবেশ করছি। একটু পরে হয়তো আমরা হারিয়েও যেতে পারি। এই রাস্তা দিয়ে পাকা, আমরা ব্রিজ দিয়ে পাকা রাস্তা ওই রাস্তায় গেলাম। কেমন হবে বিষয়টা? কিশোরগঞ্জ যাওয়া লাগবে না, এখানে দেখলে হয়ে যাবে। এইখান থেকে ধরো নৌকা টোকা, ওই যে ব্রিজের মাথা থেকে ধরো কিছু মানুষ নৌকা টোকার ব্যবস্থা করলো। কাম নৌকা, এই অনেকগুলো গাছ ছিল। আমি এরা গাছ ছিলাম। আমরা প্রায় চলে এসেছি রসের কাছাকাছি। এটা কোনো রসের দেখা পাইনি। বন্ধুরা, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে গেছি। আর একটু গেলেই আমরা রস সংগ্রহের উপযুক্ত স্থান পেয়ে যাব। দেখুন, সকাল হয়ে গেছে, যদিও এখনও সূর্য ওঠেনি। চারিদিকে কুয়াশার চাদর মোড়া। দেখুন, গাছে গাছে পাখিরা ঘুরে বেড়াচ্ছে রস আরোহণের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, যত এগোচ্ছি আমরা ধীরে ধীরে রসের গন্ধ পাচ্ছি। দেখতে থাকুন আমরা যখন রসের নিকটে পৌঁছে যাই। কেউ আনো নাই, আমি আসতেছি। তুমি নেবে মাত্র 200 মিলি, তোমার আবার টাকা ফেলে দাও। দেখা যায় সুন্দর ভিডিও হচ্ছে। না না, বাচ্চা ছাড়া কোনোদিন আমরা খাইনি। মুড়িটা খাওয়াবো না আরো পরে নাই দেন না। মুড়ি যে খাওয়া যায় খেতে হলো কি? এই যে দেখো, কিছু বলো রসের ব্যাপারে। ব্যাপারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর রস জল দেওয়া হচ্ছে। আচ্ছা তো দরকার করে দিবে না। অক্সিজেন পাবে। পাঠালে নিয়ে যাও এটা। অনেক পরিশ্রম শেষে অবশেষে আমরা রস সংগ্রহ করতে সফল হয়েছি। আমরা এখন এই রস নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। রস দেখা যাচ্ছে না। অবশেষে আমরা সফল। আচ্ছা, তো একটা পুরো পাগলা।